সুপ্রিয় ভিউয়ার্স, আপনার বাইকটি সকালবেলা বা ইঞ্জিন টান্ড অবস্থায় স্টার্ট করতে আপনার যান বের হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার বাইকটি ডিসকভার 125 বাইক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনার বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সাইড কভার খুলে ফেলতে হবে। আপনারা বাইকটি এখানে দেখতে পাচ্ছেন, বাইকটি নিয়ে আসছে আমাদের এই বড় বাইকটি। তো এই বাইকের যে কাজটি করব, সমস্যাটি সমাধান হওয়ার জন্য তো আমাদের কি করতে হবে, আর ইউনিট খুলে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আর ইউনিট খুলে নিচ্ছি। আপনারা এখানে আরো একটা বাইক দেখতে পাচ্ছেন, অ্যাভেঞ্জার। তো এই বাইকেরও আমরা সার্ভিস করতেছি। এই বাইকের একটি সমস্যা আছে, সেটি হচ্ছে বাইকটি যখন আপনার অফিসের কাজে আপনি অফিসে ঢুকে গেছেন, বাইকটি পার্কিং করে, আবার যখন অফিস থেকে বাইর হয়ে যখন আপনি বাইকটি যখন স্টার্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বাইকটি আর সেলফ দিয়ে স্টার্ট হচ্ছে না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার বাইকের ব্যাটারি অবশ্যই আপনার চেক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি নিয়ে আসছে আমার এই বড় ভাই। আপনার বাইকের ব্যাটারি অবশ্যই 13+ যদি ডাই ব্যাটারি হয়, অবশ্যই বোল্ট থাকতে হবে। এবং আপনার বাইকের 13+ যদি বোল্ট না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারি দুর্বল। এবং আপনার বাইকটি স্টার্ট অবস্থায় আপনার বাইকের ব্যাটারিতে কত বোল্ট ঢুকতেছে, এই বিষয়টিও আপনার দেখতে হবে। 14.55 ভিতর কারেন্ট আসতে হবে। যদি না আসে, সেক্ষেত্রে আপনার বাইকের আর ইউনিট পরিবর্তন করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটর থেকে কার্বোরেটর পিস্টন খুলে নিলাম। এখন যে কাজটি করতে হবে, কার্বোরেটর পিস্টন থেকে এই নীল কালারের যে লকটি দেখতে পাচ্ছেন, লকটি আমাদের কি করতে হবে, খুলে ফেলতে হবে। তো আমরা লকটি খুলে নিলাম। লক খোলার পর আমাদের কি করতে হবে, টুটল পিন, কার্বোরেটর পিস্টন থেকে টুটল পিন বাইরের দিকে বাইর করে নিতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে টুটল পিন। টুটল পিনের উপরে থাকা ওয়াশারটি অবশ্যই আমাদের টুটল পিনের নিচের দিকে লাগিয়ে নিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, নিচের দিকে লাগিয়ে নিচ্ছি। তারপর কার্বোরেটর পিস্টনের সাথে টুটল পিন সেট করে নিচ্ছি। তারপর নীল কালারের লকটি আবার পুনরায় লাগিয়ে নেবেন। লাগানোর পর টোটাল কেবলের সাথে কার্বোরেটর পিস্টন ফিটিং করে নিচ্ছি। কার্বোরেটর পিস্টন কার্বোরেটরের সাথে ফিটিং করে নিলাম এবং আর ইউনিট আবার পুনরায় লাগিয়ে নিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই যে কার্বোরেটর দেখতে পাচ্ছেন, কার্বোরেটরের বিসিএস প্রুফ আমাদের কি করতে হবে, কার্বোরেটরের বিসিএস প্রুফ আমাদের কি করতে হবে, আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিতে হবে। বিসিএস প্রুফ সম্পূর্ণ টাইট করে নিলাম। এই হাফ, এই 1, 1.5, 2, 2.5, 3, 3.5 ফেস লুজ করে দিলাম। উপরে যে স্প্রুকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইডল স্প্রুক। আপনার বাইকটি স্টার্ট করে আপনার বাইকের আরপিএম টাইট বা লুজ করে 1200-তে সেট করবেন এই আইডল স্প্রুক দিয়ে। যদি আপনার বাইকটি ঠান্ডা অবস্থায় স্টার্ট হতে না চায়, সেক্ষেত্রে আজকের ভিডিওতে আমি যে বিষয়টি আপনাদের দেখিয়েছি, এইভাবে কাজটি করে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের স্টার্টের সমস্যা সমাধান হয়ে যাবে।